হলে আমার জন্য একটা সিট বরাদ্দ আছে না? হ্যাঁ, আমি ওই জায়গায় না থেকে এই জায়গায় প্রত্যেক মাসে মাসে মেস ভাড়া দিতেছি। আমি যদি হলে থাকতে পারতাম, আমি তো মিল কিনা খাইতে পারতাম নাকি ওই টাকাটা দিয়া। হ্যাঁ, ভালোর এক সিস্টেম করছে, হলের ভিতর থাকতে হলে থেকে রাজনীতি করতে হবে। আমি কেন এমন একটা সংগঠনের রাজনীতি করবো যে সংগঠনের নীতি নৈতিকতা আদর্শের সাথে আমার কোনো কিছু যাই আসে না? হ্যাঁ, কোনো কিছু কোনো ঠিক নাই, তাতে কোনো মূল্যবোধ নেই। এই বাল করবো আমি? এই বাল রাজনীতি করে আমার হলে থাকতে হবে? এটা কেমন কথা আমার বল? হ্যাঁ, কেমন করতেছিস কেন? রাস্তে কথা কর, তুই জানিস পাশের রুমে রাখেন ভালো লাগছে, শুনলে সমস্যা হবে। বাসন বাল থাক বাল থাকুক ওই জায়গায়। আমি তোদের জায়গায় যে কথা বলতেছি নাকি? আজব ব্যাপার। আমি আমার কথা বলতে পারবো না আমার ঘরে বসে বসে? জিম জিম শোন, আমি এইসব স্বৈর শাসন মাসন এইসব আমি মানি না, বুঝছস? এক কথায় সারা জীবন শুনে আসছি যে একটা দেশে যদি একটা সরকার অনেক বছর ধরে থাকে তাহলে সেই দেশের উন্নতি হয়, সেই দেশের আর্থিক ভাবে বল বা যে কোনো জায়গা থেকে বল, সব জায়গা থেকে উন্নতি হয়। আমার দেশে বাল হইতেছে, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই। সব চিসা খায় ফেলতেছে, বেটা আগে যা চুষতে এখন আরো 3 গুণ বেশি চলছে। হ্যাঁ, বিদ্যুৎ বিল কত দিতেছস? কি আছে আমগো এই জায়গায়? কোন ইলেকট্রনিক্স আছে? একটা বাল্ব জ্বলে, বিদ্যুৎ বিল বেশি দেয় না? বাজারে জিনিসের দাম কত বাড়ছে জানোস? হ্যাঁ, সয়াবিন তেল পাওয়া যেতেছে না, বেটা খাবি কি দিয়ে তুই? হ্যাঁ, এই যে কথা বলতেছি, কথা পর্যন্ত বলা যাবে না, আমার থামাই দিতেছিস। বাক স্বাধীনতা নাই আমার দেশে, যেখানে আমার বাপে জন্মাইছে, আমি জন্মাইছি, আমার পোলা জন্মাইবো, ওই দেশে আমার বাক স্বাধীনতা নাই। বাল ফলাইতে দেশে রাখবো আমি? আমার বল তুই। হ্যাঁ, আমার সিকিউরিটি নাই বেটা, কথা বলে দিব কোপ, ফেসবুকে কিছু লেখা যাবো না, অ্যারেস্ট করে নিয়ে যাবো। আমি যে কারোর কাছে যে বিচারটা দিব, সেই বিচারটা দিব কার কাছে? এই মানুষটাই তো নাই, যারা বিচার করবো হ্যাঁ ধরে লাই দিতেছে, হ্যাঁ গুম করে দিতেছে। এমনি করে কেমন নেবো ভাই? হ্যাঁ, ভোটের অপশনটা তো খুলে রাখে নাই। যেমন মন চায় তেমন, ছোটবেলায় স্কুলে করছি না, যেমন খুশি তেমন সাজো, অমন চলতেছে এই দেশের ভিতরে। আর আমি কথা বলতে পারবো না? আমি কথা কমু? কি করবো ক? কোপ দিব, কোপ দিতে ক, গুম করে দিব, গুম করে দিতে ক। আমার মুখ থামবো না, আমি আমজনতা, আমি বাংলা রাজনীতি করতে পারবো না, আমি আমজনতা হবো। কোনোদিন যদি মনে হয় কোনো রাজনীতিবিদদের সাথে আমি মিশতে পারুম, ও আদর্শ ঠিক আছে, ওই দিন আমি পলিটিক্স করুম। এসব বাল ছাড়া আমি করতে পারুম না বাল। হ্যাঁ, ক্যাম্পাসের ভিতর দেখছো যে আমলাগো পোলাবাইন গুলা কত দামি গাড়ি নিয়ে আসে? হ্যাঁ, ওগো বাপে বেতন কয় টাকা? কয় টাকা পায়? হ্যাঁ, এত দামি গাড়ি কোত্থেকে কেনে? কোত্থেকে কেনে? আমি তো 2 কিডনি বেচে সারা জীবন দিয়ে দিলে গাড়ি কিনতে পারুম না। কেউ দেখে না, কোনো কিছু ঠিক ঠিকানা নাই, দেশ থেকে বেচা খায় বলতেছে দিনের পর দিন। অগর নাকি ডরে আবার এসেছে আমার চুপ থাকতে হইব। আরে বেটা, অগরপে থুতু মারা উচিত। তুই যা মুইতে যাগো, আমি কইতেছি জিন, তুই যে একটা হিসু কর। শব্দ, তুই ভয় না পারলেও এরম বহুত লোক ভয় পায়। শব্দ, আরো একটা কথা কই, খালি তুই এরম বুঝিস নি, বহুত লোক এইসব জিনিস বোঝে, বহুত লোক সবকিছু জানে, কিন্তু কেউ কোনো কথা করছে না। কিসের জন্য? তাও তুই খুব ভালো মতো জানিস। শোন, নিজের জীবনে ঢুকিলে কোনো কাম করার দরকার নাই। তোকে আমি ভাইয়ের মতো মনে করি, তোকে আমি তাই এই কথাটা বললাম। আর তুই কিসের জন্য ফেসবুকে খালি পোস্ট দিস? হ্যাঁ, তোর কি সমস্যা? সকালবেলা ঘুমতে উঠি দেখি যে তুই হচ্ছে দুর্নীতি লিয়ে পোস্ট দিস, দুপুরবেলা দেখি সরকারের বিরোধী পোস্ট দিস, সন্ধ্যার সময় দেখি তুই কোটা বিরোধী পোস্ট দিস। কিসের জন্য তো সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়া লাগবে? কি স্ট্র্যাটেজি? তুই গ্রাজুয়েট না, আমি গ্রাজুয়েট না, তোর আমার চাকরি হয় না। ইন্টার পাস একটা পোলার চাকরি হয়ে জায়গা, হ্যাঁ, তা আবার সরকারি চাকরি। এইসব চাকরির ভিতরে যে সিন্ডিকেট চলতেছে, এনে চাচা বাবা খালু চলতেছে, এনে যে ব্যাড পলিটিক্স প্র্যাকটিসের জন্য এরা চাকরি পাই যেতেছে, এসব নিয়ে আমি কথা বলবো না? কোথায় বলবো আমি? হ্যাঁ, আমি কি নেতা যে আমি মাইক গুলো খারাইলে 10 জন আইবো? আমি তো ফেসবুকে বলুম নাকি? শব্দ, আমি জানি তোর এই শব্দ বন্ধ হবিলা, কিন্তু আমি তো আল্লাহর বাস্তে 2 হাত জোর করে করছি, তুই আরে একটা শব্দও করিস না প্লিজ। আর তুই রাইতে কি খাবো সেটা আমাকে ক, আমি মিল দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা না। আসবে না, মিল দিস না। কে মিল দেবো না? কিসের জন্য? তুই রাতে কবে খাইছিস তুই এই জায়গায়? আরে ওই ছাত্রদের ওইখানে নাস্তা দেয় না, আমার আমার ছাত্রদের পাশে ভালো ভালো নাস্তা দেয়, নাস্তা খাই নিবে না। শোনেক শব্দ, তোকে আমি একটা কথা কই খুব ভালো মতো শোনেক, এই ফেসবুকে স্ট্যাটাস দিস নি, সমস্যা হতে পারে। জিম, কোটা নিয়ে কি আমি হুদাই লিখি? এই কোটার জন্য ব্রিলিয়ান ব্রিলিয়ান ছেলে মেয়েগুলোর চাকরি হয় না ওটা। হ্যাঁ, তুই তো এখন বুঝবি না, যখন কোটার প্যাচে পড়বি না তখন বুঝবি। কি ভাবছো যে গ্রাজুয়েটের পর চাকরি আছে মাস্টার্স করে পাবি? তো ওরা আমার মতো বলা কোটা ছাড়া মাস্টার্স এর পর চাকরি হবো না জিম, বুঝিস? আসলে কি, জীবন ততদিনই সুন্দর যতদিন আমরা বাবার হোটেলে খাই। পৃথিবীতে একমাত্র ফ্রি হোটেল। বাবা মারা যাওয়ার পর বুঝতেছি বাস্তবতা কত কঠিন। খুব তৃষ্ণা লাগে, খুব তৃষ্ণা লাগলে আপনি যখন উপলব্ধি করবেন যে 1 গ্লাস পানিও ফ্রি না, তখন আপনি বুঝতে শুরু করবেন যে বাবার হোটেল কি ছিল।